বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা। যে প্রিয় বন্ধুর জন্য এতদিন ধরে বলরামের বুক ফেটে কান্না আসছিল, অবশেষে সেই প্রিয় বন্ধু পরশুরামের খোঁজ পেয়ে গেল বলরাম। দীর্ঘদিন পর পরশুরামের গলার আওয়াজ শুনে বলরাম আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। কিন্তু পরশুরাম কি এখন সবার সামনে আসবে, নাকি আড়ালে থেকেই খেলবে এক ভয়ঙ্কর খেলা? টুটিনি আর তার ফুটফুটে বাচ্চারা কি পাবে তাদের পাকে? আর এই সব কিছুর পেছনে বসের আসল রহস্যটা কি, জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। পর্বের শুরুতে আমরা দেখতে পাই টটিনি গভীর ভাবনায় ডুবে আছে। হঠাৎ করেই তাদের বাড়িতে মাসের সব বাজারের টাকা, লাট্টু পিকির স্কুলের বেতন, মুদির দোকানের বাকি টাকা সব কে যেন আড়াল থেকে সুদ করে দিয়েছে। টটিনি তার মাকে ফোন করে জানতে চায় যে তারা কোনো টাকা পাঠিয়েছে কিনা, কিন্তু তার মা সাফ জানিয়ে দেয় তারা কোনো টাকা পাঠায়নি। টটিনি বুঝতে পারে না আড়াল থেকে কে তাকে এভাবে সাহায্য করছে। ঠিক তখনই লাট্টু আর পিকু ছুটে এসে টটিনিকে বলে বাইরে এক সঙ্গের দল এসেছে, যেখানে সবাই ভগবানের মতো সেজে ভিক্ষা চাইছে। লাট্টু পিকুর কথায় টটিনি এক বাটি চাল আর কিছু টাকা দেয় তাদের সাহায্য করার জন্য। বাইরে এসে লাট্টু পিকু যখন দেখে সবাই শিব, কৃষ্ণ, কালী সেজে আছে, তখন তারা কান্নায় ভেঙে পড়ে। তারা বলে, তোমরা তো ভগবানের রূপ, তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো না যাতে আমরা আমাদের পাকে ফিরে পাই। বাচ্চাদের এই কান্না দেখে শিবের ছদ্মবেশে থাকা শিবপ্রসাদ আর নিজেকে ধরে রাখতে পারে না, তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে। সে লাট্টু পিকুকে নিজের বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে, কিন্তু বাচ্চারা বুঝতেই পারে না যে পাকে তারা খুঁজছে তিনিই তাদের জড়িয়ে ধরে আছেন। যাওয়ার আগে শিবপ্রসাদ শুধু বলে ভগবানের চরণে সেবা লাগে। এই পরিচিত গলার আওয়াজ টটিনির কানে পৌঁছতেই সে ছুটে বাইরে আসে। সে হন্যে হয়ে শিবের ছদ্মবেশে থাকা মানুষটাকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে শিবপ্রসাদ সেখান থেকে আড়ালে চলে গেছে। টটিনিকে কাঁদতে দেখে আড়াল থেকে শিবপ্রসাদও চোখের জল ফেলে এবং মনে মনে বলে সে টটিনিকে কতটা ভালোবাসে। তবে শীতল এসে পরশুরামকে মনে করিয়ে দেয় যে টটিনি তাকে শেষ করতে চেয়েছিল, যদিও শিবপ্রসাদ তা বিশ্বাস করে না। গল্পের মোড় ঘুরে অন্যদিকে, যখন বলরাম সরাসরি তার বস এবং সৌরভের দিকে অভিযোগের আঙুল তুলে। বলরামের মনে তীব্র সন্দেহ জেগেছে। সে সবার সামনে সৌরভকে প্রশ্ন করে শিবপ্রসাদকে গঙ্গার ঠিক কোন জায়গায় ফেলা হয়েছিল। সেই নিখুঁত খবর সৌরভ কিভাবে জানলো, যেখানে পুরো পুলিশ ডিপার্টমেন্ট কিছু জানতে পারল না। সেখানে সৌরভ একাই কি করে পৌঁছে গেল এবং মাত্র 2 মিনিটে ডুবুরি নামিয়ে সব খুঁজে ফেললো? কিভাবে কি করলো সৌরভ? এসব নিয়ে প্রশ্ন তুলে বলরাম চিৎকার করে বলতে থাকে যে নিরপরাধ টটিনি গাঙ্গুলিকে ফাঁসানোর জন্য এই কেসের তদন্তে বিশাল গাফিলতি করা হচ্ছে, আসল অপরাধীকে আড়াল করা হচ্ছে। বলরাম সরাসরি বলে, আমার তো মনে হচ্ছে আসল অপরাধী এই সৌরভ নিজেই, সেই অপরাধী চক্রের সাথে যুক্ত। এই কথা শুনে সৌরভ রেগে গিয়ে বলরামের শার্টের কলার চেপে ধরে এবং তাকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। বসের সামনেই সৌরভের এই রূপ দেখে বলরাম বসের কাছে বিচার চায়, কিন্তু অবাক করা বিষয় হলো ন্যায়পরায়ণ হওয়ার বদলে বস উল্টে বলরাম এবং মায়াকেই চাকরি থেকে সাসপেন্ড বা বরখাস্ত করার হুমকি দেয়। বস সৌরভের পিঠে চাপড়ে বলে সে সৌরভকে নিয়ে গর্বিত। বস চলে যাওয়ার পর বলরাম মায়াকে বলে আজকাল বসের আচরণ পুরো ক্রিমিনালদের মতো হয়ে গেছে। আসল বসের সাথে এই বসের মুখ মিললেও স্বভাব কিন্তু একদম মিলছে না। আসল ঝামেলা বসের মধ্যেই রয়েছে, এটা বলরাম বুঝতে পারে। ঠিক এই উত্তেজনার মুহূর্তেই বলরামের ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। কলটি অন্য কেউ নয়, স্বয়ং শিবপ্রসাদ করেছে। প্রথমে শিবপ্রসাদ একটু হেয়ালি করে কথা বলতে শুরু করে। সে বলে টটিনি গাঙ্গুলি শিবপ্রসাদের দিকে কোনোদিন চেম্বার চালাতে পারে না। তাদের স্বামী স্ত্রীর বিশ্বাসের ভিত এতটা দুর্বল নয়। তাকে শেষ করতে চেয়েছিল অন্য কেউ, তবে পরশুরাম ফিরে এসেছে। গঙ্গার জল তাকে ডুবাতে পারেনি, আর বুলেটের আঘাতও তাকে শেষ করতে পারেনি। এই কথা শুনেই বলরাম আড়ালে সরে যায় এবং অবাক হয়ে ফিসফিস করে বলে পরশুরাম। ওপাশ থেকে উত্তর আসে, হ্যাঁ বন্ধু, আমি পরশুরাম বলছি। জল যাকে ডুবাতে পারেনি, বুলেট যাকে শেষ করতে পারেনি, সেই কমন ম্যান পরশুরাম। তখন বলরাম আবেগে আপ্লুত হয়ে বলে, না বন্ধু, তুই কমন ম্যান নোস, তুই আনকমন ম্যান, ভেরি ভেরি আনকমন। বলরাম তখনই টটিনিকে এই খবর জানাতে চাইলে শিবপ্রসাদ তাকে বারণ করে। সে বলে তাকে এখন আড়ালে থেকে এই খেলাটা খেলতে হবে।
বলরাম তখন শিবপ্রসাদকে জিজ্ঞেস করে যে ইদানিং শহরে একের পর এক যে অপরাধীরা শেষ হচ্ছে সেগুলি কি শিবপ্রসাদ করছে। শিবপ্রসাদ গর্বের সাথে স্বীকার করে বলে, না বন্ধু, আমি ওদের মারিনি, আমি ওদের এনকাউন্টার করেছি, অধমের বিনাশ করেছি। যারা পেছন থেকে আমাকে আঘাত করেছিল আমিও আড়াল থেকে তাদের আঘাত করছি। এরপর পরশুরাম বলরামের কাছে একটি বড় সাহায্য চায়। সে বলে, আমার সৌরভের চেম্বারটা চাই, কারণ ওখানে আসল রহস্য লুকিয়ে আছে। আমি সব হিসেব মেলাতে চাই বন্ধু। বলরামও তার প্রিয় বন্ধুকে কথা দেয় যে সে যে কোনো মূল্যে সৌরভের চেম্বারের ব্যবস্থা করে দেবে। তো বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বটি কিন্তু সত্যি জমজমাট ছিল। একদিকে টটিনি আর তার বাচ্চারা তাদের প্রিয় মানুষকে পাগলের মতো খুঁজছে, অন্যদিকে বস আর সৌরভ একের পর এক অন্যায় করেই যাচ্ছে। তবে এবার গল্পের সবচেয়ে বড় মোড় আসতে চলেছে, কারণ পরশুরাম আর বলরাম এবার একসাথে মিলে এই অধমের সাম্রাজ্য ধ্বংস করতে মাঠে নামছে। আপনাদের কি মনে হয় এই যে বস সৌরভকে এত সাপোর্ট করছে, সে কি আসলে পরশুরামের আসল বস, নাকি বসের ছদ্মবেশে অন্য কোনো ক্রিমিনাল এসেছে? আর পরশুরাম কি পারবে সৌরভের চেম্বার থেকে আসল রহস্য বের করতে? আপনার মতামতটি অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরশুরামের নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।